বাংলাদেশের মানুষ আওয়ামী সরকারের নাটকীয় নির্বাচন আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। নেতৃবৃন্দ, বাংলাদেশের গণতন্ত্রের যে স্তম্ভ তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার হাত ধরে তার চক্ষুত্তরসূরি হিসেবে দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। আজকে বাংলাদেশে গত 15 বছর ধরে গণতন্ত্রহীনভাবে বাংলাদেশ চলছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী অবৈধ সরকার। জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে আওয়ামী সরকার। আজকে বাংলাদেশের মানুষের যে অধিকার, যে দাবি, সে ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী সরকার। বিচার বিভাগ বলেন, মানবাধিকার বলেন, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা বলেন এবং সাংবাদিক ভাইদের যে স্বাধীনতা, সেটাও হরণ করেছে আওয়ামী সরকার। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের ভোট তাদের দরকার হয় না, তাদের দরকার হয় কিছু রাষ্ট্রীয় যন্ত্রের দুর্নীতিবাজদের, যাদের দুর্নীতির মাধ্যমে যে সকল রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আওয়ামী সরকার বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতার মস্তকে বসে আছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এই আওয়ামী সরকারের নাটকীয় নির্বাচন আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ গত 7 জানুয়ারি এবং বর্তমানে যে উপজেলা নির্বাচন চলমান রয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ কোন ভোট কেন্দ্রে ভোট দিতে গেছে? ভোট দিতে যায় নাই। কারণ আওয়ামী লীগ সরকারের এই ক্ষমতার মসনদ বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। তাই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিতে যায় না। এতে প্রকাশ হয়, এতে প্রতীয়মান হয় আওয়ামী সরকার এদেশের জনগণের সমর্থিত সরকার নয়। বাংলাদেশের জনগণ টেনে হিসড়ে এই আওয়ামী সরকারকে এই ক্ষমতার মস্তক থেকে নামিয়ে ফেলবে। শুধু অল্প একটু সময় অপেক্ষা করেন। আর আওয়ামী সরকারের আপনারা দেখছেন এই যে আজিজ যে দুর্নীতির মাধ্যমে আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে তাদের দুর্নীতি প্রকাশ পেয়েছে, এরকম আজিজ বেনজির এই আওয়ামী সরকারের আরো অনেক রয়েছে। বাংলাদেশের মাটিতে এদের সকলের বিচার হবে একদিন ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে লড়াই করে চলেছে। আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জর্জরিত হয়েও তার অন্তরীণ অবস্থায় থেকেও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই করে চলেছেন। তিনি আওয়ামী সরকারের সাথে কোনো আপোষ করেননি। আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, 20 কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের আনাচে কানাচে যাকে নিয়ে সার্বক্ষণিকভাবে আলোচনা করা হয়, যার সুনামের সুখ্যাতি রয়েছে, সেই প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ বসে আছে। বাংলাদেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আগামী রাষ্ট্রনায়ক, যার হাত ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত